সুপ্রভাত, আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন পেতে, অর্থাৎ বাংলাদেশের নতুন নির্বাচন কখন হবে সেই নির্বাচনের তারিখ নিয়ে যেমন একটি ঘোল মাতাল চলছে, অর্থাৎ কেউ বলছেন জানুয়ারিতে, কেউ বলছেন জুন মাসে। সুপ্রভাত, সেই নির্বাচনে যেতে নতুন রাজনৈতিক দল যারা সেই নিবন্ধন পাননি তারা ইসির কাছে আবেদন জানিয়েছেন যে তাদের সময়সীমাকে বাড়ানো হোক। আপনারা জানেন যে 20 এপ্রিল পর্যন্ত ছিল নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার শেষ সময়, কিন্তু শেষ দিনে সে সচিব অর্থাৎ ইসি সচিব আক্তার আহমেদ 20 এপ্রিল তিনি জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে এই নিবন্ধন পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আরও 2 মাস 2 দিন সময় বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আগামী জুন মাসের 22 তারিখ পর্যন্ত সেই নতুন রাজনৈতিক দলরা তারা নিবন্ধন করতে পারবেন। সুপ্রিভিয়ার্স, আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় 41টি রাজনৈতিক দল বাংলাদেশ আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এখন যদিও জামাত রাজনীতি করছে, কিন্তু তাদের নিবন্ধনী পাওয়ার জন্য তারাও কিন্তু আবেদন করেছেন। সুপ্রিভিয়ার্স, সেই নিবন্ধন হয়তো ফিরে পাবেন। সুপ্রিভিয়ার্স, সেই সাথে এই 41টি রাজনৈতিক দল রয়েছে এবং এছাড়া আরও 30টি রাজনৈতিক দল আবেদন করেছে। তাহলে প্রায় বাংলাদেশে 71টি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটবে। এ নিয়ে ইসি তাদের কার্যক্রম করছে, তারা নিরীক্ষা করছে, তারা বিচার বিবেচনা করবেন এবং সেই বিচার বিবেচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নতুন রাজনৈতিক দলগুলোকে তারা নিবন্ধন দিবেন। নিবন্ধন দেওয়ার পরে আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হতে পারে, অথবা অনেক সময় অনেকে বলছেন যে জুন মাসে নির্বাচন হতে পারে, এবং অনেকে মনে করছেন যে নির্বাচন কবে হবে তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই, কারণ এখন কিন্তু চলছে জাতীয় সরকার করার একটি পরিকল্পনা। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সেই সরকার কিন্তু অনেকেই চাচ্ছেন যে এই সরকার আরও দীর্ঘস্থায়ী থাকুক, কেননা তারা রমজান মাসে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু এখন কিন্তু আবার দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে পেঁয়াজ, আদা সহ বিভিন্ন জিনিসপত্রের দাম এখন আবার ঊর্ধ্বমুখী। সুপ্রভিয়ার্স, সেই দিক বিবেচনা করে এখন কি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও 5 বছর ক্ষমতায় থাকবে কিনা, এ ব্যাপারে অনেক সময় অনেক জোরসোর শোনা যাচ্ছে যে এই সরকারকে আরও দীর্ঘদিন থাকা হোক। এবং সেই সাথে আপনারা জানেন যে আওয়ামী লীগ যখন সরকার পতন হয়েছে, অর্থাৎ তারা যখন পালিয়ে শেখ হাসিনা ভারত গিয়েছেন, তারপরে কিন্তু আওয়ামী লীগকেও নিবন্ধন থেকে বাতিল করার অনেক প্রস্তাব রয়েছে। সেই সাথে আপনারা জানেন যে ছাত্রলীগকে সাথে সাথে তারা বাতিল করে দিয়েছে। এইভাবে বাংলাদেশের যে এখন টালমাটাল যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, সে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নির্বাচন করতে পারবে কি না, তাদের দল পারবেন। এরপরে যাচাই বাছাই করে নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলকে নিবন্ধন দিবেন তারাই আগামীতে নির্বাচন করতে পারবেন। তবে আমরা যেটা চাই যে নির্বাচনের মাধ্যমে সঠিক সুন্দর একটি সরকার গঠন হবে, তারা দেশ পরিচালনা করবে, তখনই দেশ এগিয়ে যাবে। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের নিয়মকে আমরা শ্রদ্ধা করি।